খুবই লাইট আর খুবই সিম্পলভাবে আজকে আমি এই সয়াবিনের কারিটা বানিয়েছি। বাঙালি মানে খাদ্যপ্রিয় মানুষজন, আপনারা সবাই জানেন। তো ওই জন্যই আজকে আমি খুবই লাইট আর খুবই সিম্পলভাবে এটা বানিয়েছি। এবার চলো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিই আমি এই সুস্বাদু সয়াবিনের তরকারিটা কি করে তৈরি করেছি। তো প্রথমে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এইটা পেস্ট বানাবো মশলা। এরকম মিক্সিতে ভালো করে একটু সামান্য জল নিয়ে এরম মশলা আমি করে নিয়েছি। এবারে নিয়েছি সয়াবিন, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি দুটো আলু, ছোট আলু, আপনারা চাইলে বেশি আলু দিতে পারেন যদি ভালো লাগে। তো সর্ষের তেল নিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো হয়ে যাওয়ার পর আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতা আমি দিয়ে দিলাম। এই দেখো গাইস, এবারে তেজপাতা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো এই আলুগুলো প্রথমে আমি ফ্রাই করে আলাদা আমি সাইডে রেখে দেবো। এই দেখো গাইস, ভালো করে আলুগুলোকে ফ্রাই করতে হবে যতক্ষণ না আলুগুলো একটু হালকা নরম, হালকা কাঁচা যতক্ষণ না হচ্ছে, মানে যতক্ষণ না এভাবে দেখো, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি এটাকে নাড়িয়ে চাড়িয়ে করতে হবে। আমার আলু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা আলাদা বাটিতে এইভাবে আলাদা করে রাখবো। এই দেখো হয়ে গেছে আমার আলু সাইড করা। এবারে যে মিক্সিতে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ওই তেলেই আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে একটুখানি মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার এই কাঁচা ভাবটা যতক্ষণ না ভালো করে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এই মশলাটা এভাবে কষাতে হবে। দেখুন গাইস, মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব কাশ্মীরি লাল মির্চ, দিয়ে দেওয়ার পর এটা শুধুমাত্র কালারের জন্য, আর ঝালের জন্য তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কিন্তু গুঁড়ো লঙ্কা কিন্তু শরীরের জন্য ভালো না, সো প্লিজ অ্যাভয়েড দ্যাট। এবারে এই সময় আমি গ্যাসটা একদম লো আঁচে করে দেব। এবারে দেব আমি হাফ টিস্পুনের মতো জিরে আর ধনে গুঁড়ো। এই দেখো এইভাবে দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আমি নুন, অল্প চিনি। দেখো গাইস, দিয়ে দেওয়ার পর সাইড করে রাখা আলুগুলো যে আমি ফ্রাই করে রেখেছি আমি দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইবারে সেদ্ধ করে রাখা এই সয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম। এইটা কিন্তু আমি পুরোটাই প্রেশার কুকারে করবো, তোমরা চাইলে কিন্তু কড়াতেও করতে পারো, প্রেশার কুকারে তাড়াতাড়ি হয় বলে আমি দিয়েছি। এই দেখো গাইস, সয়াবিনগুলো দেওয়ার পর ভালো করে আমি মশলার সাথে সয়াবিনগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তোমরা যদি ঝোল খেতে পছন্দ করো তো বেশি করে জল দিতে পারো। আমি একটু ঝোল করেই করবো বলে একটুখানি বেশি জলে দিয়েছি। দেওয়ার পর দুটো সিটির বেশি একদম দেবেন না। এই দেখো দুটো সিটি যখনই হয়ে যাবে গ্যাস বন্ধ করে দেবেন। দেওয়ার পর যতক্ষণ না একটু ঠান্ডা হচ্ছে প্রেশার কুকারকে আবার একটু খুলে, এই দেখো গাইস, আমার সয়াবিন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দেব গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর এই তেজপাতা আমি একটু সরিয়ে দিচ্ছি, কারণ আমি খাবারে তেজপাতা পুরো আমার একদম পছন্দ না। এই দেখো গাইস, এটা অলমোস্ট ডান। এবার আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার দেওয়ার পর আর কিছুক্ষণভাবে নাড়িয়ে একটুখানি আরও একটু সামান্য জল নিয়ে ফুটিয়ে বেশ হয়ে গেল ঘরোয়া স্টাইলে খুব সুন্দর লাইট, খুব বেশি মশলাও দিইনি সয়াবিনের তরকারি। গাইস, তোমরা অবশ্যই কিন্তু এটা ঘরে ট্রাই করো। আমি কিন্তু একদম বেশি ঝাল মশলা পছন্দ করি না, ঝাল মশলা খাওয়াও কিন্তু একদম ভালো না আজকালকার সময়। তো ওই জন্য সয়াবিনটা আমি খুবই সিম্পল, খুবই সাধারণভাবে আমি এটা করেছি। আর তোমাদের আজকে আমার রান্না করা সয়াবিনটা কেমন লেগেছে না লেগেছে আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে গাইস, ওকে? আর আমাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।